আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করছি বরিশাল বোর্ড 2017 সালের কোশ্চেনটা। কাজ ক্ষমতা ও শক্তি থেকে কর্মদক্ষতা এই পার্ট থেকে এই কোশ্চেনটা আসছে। অর্থাৎ একটা ইঞ্জিন প্রতি মিনিটে 200 লিটার পানিকে 18 মিটার উচ্চতায় উঠাতে পারে এবং ইঞ্জিনের কর্মদক্ষতা দেয়া আছে 70%। কোশ্চেনটা বলা আছে ইঞ্জিনের ক্ষমতা নির্ণয়, যেটাকে আমরা জাস্ট কর্মদক্ষতার ক্ষেত্রে ইনপুটটা বলে থাকি। তো ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করতেছি, আমরা সমাধান করছি আমরা গ নম্বর কোশ্চেনটা। তো আমরা জানি কর্মদক্ষতা ইটা ইকুয়াল পি আউটপুট, কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট ইন্টু হলো 100। এখন এখানে আমরা পার্সেন্ট দিব না, এই জন্য দিব না যে কর্মদক্ষতা এখানে কিন্তু 70% দেয়া আছে এবং এম এর মান দেয়া আছে 200 লিটার, যাকে কেজিতে নিলে ওই 200ই হবে, মানে 2000 লিটার পানি তুলতে হয়, তাহলে এম এর মান 2000 কেজিই হবে। টি এর মান হলো 60 সেকেন্ড প্রতি মিনিটে এবং হাইট এইচ এর মান দেয়া আছে 18 মিটার। তো আমরা যদি এখান থেকে ইনপুটকে ইটা এর জায়গায় নিয়ে যাই এবং ইটাকে ইনপুটের জায়গায় নিয়ে যাই, তাহলে কিন্তু এই ভগ্নাংশের কোনো বা এই সমীকরণের কোনো মানের চেঞ্জ হবে না। তো আমরা এখন পি আউটপুটকে যদি ভাঙি, তাহলে আমরা পাবো এম জি এইচ বাই হলো টি, আর এখানে তো 180, অর্থাৎ ক্ষমতা ভেঙে আমরা বিভব শক্তি ভাগ সময় পাই, অথবা কাজ ইন্টু সময় এটা পাই। তো এম এর মান হলো 2000 কেজি, জি এর মান হলো 9.8, হাইট এর মান হলো 18 এবং গুণ করব 100 দিয়ে, আর টোটালটাকে ভাগ করব 70 ইন্টু 60। 2000 ইন্টু 9.8 ইন্টু হাইট হলো 18 ইন্টু হলো 100। কর্মদক্ষতা হিসাব করলে তো 100 দ্বারা গুণ করতে, সেই 100 ভাগ করব 70 ইন্টু 60 দ্বারা, তাহলে এটা 8। জাস্ট এই যন্ত্রের বা মোটরের আমরা ক্ষমতা পেয়ে যাই, এই মোটরের ক্ষমতা পেয়ে যাই এত ওয়াট, অর্থাৎ 8400 ওয়াট, 8.4 কিলো ওয়াট, এটা আমরা বলতে পারি। অর্থাৎ ইঞ্জিনের আমরা ক্ষমতা পাই 8400 ওয়াট। এখন যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হতো, উদ্দীপকে দেয়া আছে যার কর্মদক্ষতা, ইঞ্জিনের কর্মদক্ষতা দেয়া আছে 70%। আমরা জানি কর্মদক্ষতা যদি বেশি হয় তাহলে মানে কম সময়ে বেশি কাজ করতে পারে, অর্থাৎ সময় কম লাগে। এবার যদি কর্মদক্ষতা কম হয় তাহলে সময় বেশি লাগে। তো এখন এইবারে কোশ্চেনটা বলা আছে যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হতো, তাহলে পূর্বের তুলনায় কত গুণ সময় বেশি লাগতো সেটা আমরা একটু দেখি। তাহলে আবার বলতে পারি ইটা প্রাইম ইকুয়াল হলো এখানে পি আউটপুট বাই হলো ইনপুট ইন্টু এখানে 100। আমরা এটা 100 দিব না, 100 এই জন্য দিব না যে এই এর মানটাকে যদি আমরা শতাংশে হিসাব করে নেই, যেমন 60%, এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করে লিখি তাহলে 0.6 হবে। এবং এই এর মান, এই সমীকরণে এর মান পার্সেন্ট, এবং এখানে ডান দিকে পার্সেন্ট হবে, উভয় পাশ থেকে আমরা পার্সেন্ট বাদ দিয়ে লিখতে পারি। তো এই জায়গা থেকে আমাদের যেটা বের করতে হবে, আমাদের ইনপুট কিন্তু ঠিক আছে, আমরা গ নাম্বারে যে ইনপুট বের করেছি সেই ইনপুটটাই হবে, এবং এখানে জাস্ট আমাদের এম এর মানও ঠিক আছে, জি এর মানও ঠিক আছে, এইচ এর মানও ঠিক আছে, জাস্ট ভেরিয়েশন আসবে টি এর মানটা। আমরা টি এর মানটা লিখবো, আউটপুটকে ভাঙলে পাবো এম জি এইচ বাই হলো টি, এটাকে T1 বলছি, আর এখানে মানে এখানে পি ইনপুট তো আছেই। তো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে T1টাকে বা টি এর মানটা বের করব। তাহলে জাস্ট T1 এর জায়গায় প্রাইমকে নিব এবং প্রাইমকে T1 এর জায়গায় নিয়ে যাব, তাহলে হবে প্রাইম ইন্টু ইনপুট আর উপরে থাকবে এম জি এইচ। তাহলে এম এর মান কিন্তু ঠিক অপরিবর্তনীয়, আগে যা ছিল তাই। জি এর মান তো ফিক্সডই থাকবে, এইচ এর মান তাও ফিক্সড 18, এবং কর্মদক্ষতা 0.6
জাস্ট ক্ষমতা হলো 8400 অর্থাৎ জাস্ট মোটরের ইনপুট দেয়া আছে 8400 ওয়াট। তো এখান থেকে আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা সময়টা বের করতে পারবো। দেখি সময় কত আসে, 2000 ইন্টু হলো 9.8 ইন্টু হলো 18, জাস্ট এটাকে আমরা ভাগ করব 0.6 ইন্টু 8400 দিয়ে। জাস্ট এখানে কিন্তু আমাদের 70 সেকেন্ড সময় আসে, মানে সময় লাগে 70 সেকেন্ড। অর্থাৎ আমরা এটা জানি যদি কর্মদক্ষতা বেড়ে যায় তাহলে সময় কম লাগে, আর যদি কর্মদক্ষতা কমে যায় তাহলে সময় বেশি লাগে। তো কর্মদক্ষতা যেহেতু 60% করা হলো, সময় বেশি লাগবে, এইটাই স্বাভাবিক। এবারে সময়ের তুলনা, পূর্বের তুলনায় কত গুণ সময় বেশি লাগে, তাহলে T1/T2 ইকুয়াল বলতে পারি 70 সেকেন্ড ভাগ হলো 60 সেকেন্ড। তাহলে আমরা কত লিখতে পারি এখান থেকে, 70কে যদি আমরা এই 60 দ্বারা ভাগ করি তাহলে 1.17 সেকেন্ড বেশি লাগে। তো এক্ষেত্রে বলতে পারি T1 = 1.17 ইন্টু T2। তো বলা যায় যে যদি কর্মদক্ষতা 10% কমানো হয় তাহলে কিন্তু পূর্বের তুলনায় 1.17 সেকেন্ড সময় বেশি লাগে।